আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ সবটাই। আপনাদের অতি পরিচিত প্রোগ্রাম দৈনিক রাশিফল। তাই সঙ্গে থাকুন, সবটাই জানতে পারবেন। আগামীকাল ২৪শে নভেম্বর রবিবার, নবমী তিথি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, বৈধূতি যোগ, জন্মরাশি সিংহ। আসুন ১২টি রাশি সম্পর্কে বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। সবটাই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব, কারণ প্রত্যেকটা দিন কোনো না কোনো রাশির ভালো, কোনো না কোনো রাশির একটু ডিস্টার্ব, খারাপ, এগুলো কিন্তু থাকবেই। সকলের সমান কখনো থাকতে পারে না যে আপনার ভালোই থাকবে বা আপনাদের খারাপই থাকবে, তা কিন্তু না। ভালো খারাপ সবটাই থাকবে, আর আমি তাদেরকেই অ্যালার্ট করার চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন ছোট্ট করে একটু বলে নিই, বেশি সময় নষ্ট করব না। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন। কোনো কল করতে যাবেন না, কারণ সেটা রিসিভ হবে না। আর এই হোয়াটসঅ্যাপে এসে ভয়েস মেসেজ বা লিখে আপনি আমার সাথে সরাসরি দেখা করতে চাইছেন, না বাড়িতে বসে আপনার সম্পর্কে জানতে চাইছেন, সেটা বলবেন। তাহলে যদি মনে হয় যে না আমি সরাসরি আসবো, সেটা ভয়েসে বা লিখে বলবেন। আমাদের দুটো জায়গা আছে, সেটা হচ্ছে নদিয়া এবং বীরভূম। আপনার নদিয়া বীরনগর এবং বীরভূম তারাপীঠ। এই দুটো জায়গার কোনো একটি জায়গায় যদি আপনি আসতে চান, সেটা লিখবেন বা ভয়েস করে বলবেন। সেখানকার ঠিকানা সম্পূর্ণ আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। খুব সহজে চলে আসতে পারবেন। আর যদি বাড়ি বসে আপনি আপনার সম্পর্কে জানতে চান, তাহলে সেটাও ভয়েস বা লিখে বলবেন যে আমি বাড়িতে বসেই, আমার অনেক দূর হচ্ছে, আমি আমার সম্পর্কে জানতে চাই বা কনসাল্ট করাতে চাই। ঠিক আপনার সিস্টেমটা পাঠিয়ে দেওয়া হবে। প্রসেস কমপ্লিট করবেন। আমি ২৪ ঘন্টার মধ্যে আপনাকে কল করব, কথা বলবেন। তাই এইভাবে আপনারা কিন্তু অনলাইন এবং অফলাইন যোগাযোগ করে নিতে পারবেন। আর কেন যোগাযোগ করবেন? কোন, কোন দিক থেকে আপনাদের এসে তার সমাধান পেতে পারেন? দেখুন, আমি বলি A to Z সবকিছুই সম্ভব। কারণ আমাদের এখানে একটা আ রাস্তা দিয়ে আপনাদের কিন্তু সঠিক পথ দেখানো হয় না। অনেক রকম পথ আছে। যার যেটা প্রয়োজন ঠিক সেইভাবেই তাকে সহযোগিতা করা হয়। তাই হবে না বলে কোনো কিছু নেই। আপনারা অবশ্যই শেয়ার করতে পারেন, যদি ভীষণভাবে খারাপ অবস্থার মধ্যে দিয়ে চলছেন তো। আর যদি মনে হয় না মাঝে মধ্যে আমার একটু ডিস্টার্ব হচ্ছে, ভালোই আছি, তাহলে যোগাযোগ করবেন না। কারণ প্রত্যেকের জীবনে মাঝে মধ্যে একটু সমস্যা আসে, সেটাকে খুব ডিপলি নেওয়ার কিছু নেই। ওটা আবার কেটেও যাবে, ভালোও হবে। আর যদি দেখছেন যে না লং টাইম হয়ে গেছে, তখন যোগাযোগ অবশ্যই করতে হবে। আমি বা আমার মতো যারা আছেন অবশ্যই যোগাযোগ করে নেবেন, যদি লং টাইম হয় তো। এবার আসুন উম আজকের আলোচনা যেটা মূল বিষয়, যেটা দৈনিক রাশিফল, সেই বিষয়গুলো নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করি। এই যে দৈনিক রাশিফল, এই দৈনিক রাশিফলগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি জানতে পারেন যে আপনার দিনটি কেমন যাবে, তাহলে আপনি সেইভাবে কিন্তু চলতে পারবেন। সেইভাবে চললে আপনার নেগেটিভ গুলো আপনি কাটাতে পারবেন। পজিটিভ গুলো খুব দ্রুত গতিতে আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। যখনই দেখবেন যে আপনার কিছু নেগেটিভ আছে, তখন সেটা কিন্তু আটকানো সম্ভব। আমি বলি প্রত্যেকটা আলোচনায় যে আপনি যখন জানতে পারবেন যে আপনার এটা খারাপ দিক, তখন আপনি আটকাতে পারবেন। কারণ আপনি যদি জানতে পারেন যে আপনার এই দিকে গেলে বিপদ আছে, নিশ্চয়ই সেদিকে যাবেন না। আপনি বিপদ থেকে রক্ষা পাবেন। আর যদি না জানেন, তাহলে তো যাবেন আর বিপদ হবে। তাই আমি কিন্তু প্রত্যেকটা দিন অ্যালার্ট করি। আপনাদের এই আলোচনাগুলো করে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি যে আপনার জন্য ভালো সময় ঝাঁপিয়ে পড়ুন। আর আপনার জন্য খারাপ সময় আপনি গুটিয়ে নিন। দেখবেন অবশ্যই আপনারা ভালো থাকতে পারবেন। আপনার সময় খারাপ থাকুক বা ভালো থাকুক, আপনি কিন্তু এক লেভেলে নিয়ে আসতে পারবেন, যদি আপনি জানতে পারেন। তাহলে আসুন এক, এক করে রাশিগুলো বলি। ১ম এই মেষ রাশি, যথেষ্ট পজিটিভ এবং ভালো থাকছে। তাই আমি শুধু বলব অবশ্যই অ্যালার্ট থাকুন। চোখ কান খোলা রাখুন, আপনার অনেক কিছু ঘটবে আপনার সাথে, যেগুলো আপনি কখনো কল্পনাও করতে পারেননি। অবশ্যই পজিটিভ, নেগেটিভ নয়। তাই অ্যালার্ট থাকার অনুরোধ রইল। এরপর বৃষরাশি। বৃষরাশির কিন্তু কিছুটা চাপের বিষয় থাকবে। বৃষরাশির কিন্তু আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা। আপনার ইনকাম কমে যেতে পারে। দিনমজুর যারা আছেন, দেখবেন হঠাৎ করে আপনার ইনকামটা বন্ধ হয়ে যেতে পারে। বা আপনার কোনো টাকা পাওয়ার কথা ছিল, যেটা আগামীকাল হয়তো আটকে যেতে পারে। তাই সেই জায়গা থেকে আপনি কিন্তু কিছুটা পিছিয়ে পড়তে পারেন। অন্যান্য দিক থেকে কোনো সমস্যার বিষয় নেই। কিন্তু এই জায়গাগুলো আপনার কিন্তু অনেকটা সতর্ক হয়ে চলা উচিত। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু একটু চাপের বিষয় থাকবে। বন্ধু-বান্ধবী তাদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। উটকো ঝামেলায় ফেঁসে যেতে পারেন। যে কারণে আপনার মান-সম্মান হানি হতে পারে। তাই এগুলো আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন,
অবশ্যই এগুলো আটকাতে পারবেন। অ্যালার্ট না থাকলে কিন্তু এগুলো ঘটবে। আর আমার আলোচনা জাস্ট আপনাদের অ্যালার্ট করা। আমি মনে করি আপনারা যদি ভালোভাবে প্রোগ্রামটা দেখতে পারেন, ভালোভাবে শুনে যদি চলতে পারেন, এগুলো অবশ্যই আটকাতে পারবেন। এরপর চলে আসুন কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ থাকছে, পজিটিভ থাকছে। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। আপনার সমস্ত বাধা-বিঘ্ন কিন্তু কাটবে। কারণ আপনার জন্য যথেষ্ট পজিটিভ থাকছে। তাই আমি বলব অবশ্যই কর্কট রাশির জাতক-জাতিকাদের সম্পূর্ণভাবে চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার দেখবেন সমস্ত বাধা, বিঘ্ন সেগুলো কিন্তু অবশ্যই কেটে যাবে। আপনি আপনার মতো করে কিন্তু চলতে পারবেন। আর অ্যালার্ট করাটাই আমার কাজ। যতটা অ্যালার্ট থাকবেন ততটা সাকসেস পাবেন। সিংহ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ। আপনারও কিন্তু অনেক আটকে থাকা কাজ ক্লিয়ার হবে এবং আপনার সাথে নতুন কোনো ব্যক্তির পরিচয়ের মাধ্যমে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। অর্থাৎ তাদের মারফত আপনি কোনো বড় বিজনেস আইডিয়া পেতে পারেন, কোনো জায়গা থেকে সহযোগিতা পেতে পারেন, কোনো সুযোগ পেতে পারেন। সিংহ রাশির জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ আগামীকাল। এর জন্য কি করতে হবে? চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। তবে কিন্তু আপনারা এই যে কথাগুলো বলছি মিলিয়ে নিতে পারবেন। অ্যালার্ট না থাকলে সম্ভব না। এরপর চলে আসুন কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদের কিন্তু দুর্দান্ত সময় থাকবে। ফাটকা থেকে ভাগ্য বদলাতে পারে কারণ প্রাপ্তিযোগ তৈরি হবে। আর এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের অ্যালার্ট থাকা অবশ্যই জরুরি। আপনার কোনো জায়গা থেকে অর্থ আসতে পারে, আপনার বন্ধু-বান্ধবীর থেকে সহযোগিতা পেতে পারেন, ফাটকা থেকেও আসতে পারে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। অ্যালার্ট থাকলে কিন্তু আমি যে কথাগুলো বলছি আপনারা সম্পূর্ণটা মিলিয়ে নিতে পারবেন। অ্যালার্ট না থাকলে কিন্তু মিলিয়ে নিতে পারবেন না। তাই অ্যালার্ট থাকার জন্যই কিন্তু এই আলোচনা। তুলা রাশি, তুলা রাশির জন্য যথেষ্ট শুভ সময় থাকবে। তুলা রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি তাহলে বলব চোখ কান খোলা রাখুন। আপনার জীবনেও কিন্তু আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। সমস্ত রকম বিপদ কেটে যাবে। ধরুন আপনি বহুদিন ধরে নানাভাবে বিপদের মধ্যে ছিলেন। ঋণ করে ফেলেছেন, টেনশন, দুশ্চিন্তা সেগুলো কিন্তু হঠাৎ এক ঝাটকাতেই দেখবেন কিচ্ছু থাকবে না। সব চলে যাবে। আপনার থেকে অনেক দূরে চলে যাবে। সেইখানে দাঁড়িয়ে কিন্তু আপনি অনেকটাই রিলিফ পাবেন। তাই আমি শুধু বলব অবশ্যই অ্যালার্ট থাকুন। আমার অ্যালার্ট করাটাই কাজ। অ্যালার্ট থাকলে কিন্তু আপনি অনেকটা ভালো থাকবেন। বৃশ্চিক রাশি, অবশ্যই সতর্ক থাকতে হবে। বৃশ্চিক রাশির ইনকাম কমে যাবে এবং আপনাদের সম্পর্ক খারাপ হবে। বিবাহিত জীবনে নানা রকম সমস্যা তৈরি হতে পারে। লাভ রিলেশনেও কিন্তু ফাটল ধরতে পারে। এইসব কিছুই নেই মা-বাবা, ভাই-বোন তাদের সাথেও কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে। তাই আগামীকাল আপনার জন্য অনেকটাই চ্যালেঞ্জের মুখে থাকতে হবে। তাই অবশ্যই একটু এড়িয়ে চলুন, চেষ্টা করুন সকলের সাথে ভালো ব্যবহার করার এবং একটু সতর্ক থাকুন। আমি যে কথাগুলো বলছি আপনি কিন্তু আটকাতে পারবেন। সেটা কিন্তু সম্ভব। এরপর ধনু রাশি। ধনু রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি তাহলে বলব যথেষ্ট পজিটিভ থাকছে। ধনু রাশির জাতক-জাতিকারা জীবনে কিছু করতে পারবেন। হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। কারণ আপনাদের প্রাপ্তিযোগও তৈরি হয়েছে। আপনার কোনো বন্ধু বা বান্ধবীর থেকে সহযোগিতা পেতে পারেন। কোনো সম্পত্তির থেকে অংশীদারি হিসাবে কিছু অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। বা আপনারও কিন্তু যেকোনো জায়গা থেকে আপনার গচ্ছিত অর্থ হতে পারে বা পাটকা থেকে হতে পারে। আপনার হাতে কিন্তু প্রচুর অর্থ এসে ধরা দিতে পারে। তাই আগামীকাল দিনটি কিন্তু ধনু রাশির জন্য যথেষ্ট শুভ এবং পজিটিভ। আমি জাস্ট আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করছি। অ্যালার্ট যদি আপনারা হতে পারেন, সেইভাবে যদি চলতে পারেন, আমার কথাগুলো কিন্তু আপনারা মিলিয়ে নিতে পারবেন। এরপর চলে আসুন মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে, শুভ থাকছে। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। নানা সমস্যায় আপনি আছেন, সেগুলো কিন্তু আপনার থেকে অনেক দূরে চলে যাবে। আপনি সমস্ত কিছু খুব সহজেই আগামীকাল পেয়ে যেতে পারেন এবং আপনার জন্য কোনো শুভ খবর অপেক্ষা করছে। যে খবরটা পেলে আপনি অনেকটাই আনন্দিত বা আপনার ভাগ্য বদলে যেতে পারে। তাই অ্যালার্ট থাকুন। অ্যালার্ট থাকার জন্যই কিন্তু আমার অনুরোধ এই আলোচনা আপনাদেরকে অ্যালার্ট করা। তাই অ্যালার্ট থাকলে আপনারা আমি যে কথাগুলো বলছি উপলব্ধি করতে পারবেন। এরপর চলে আসুন কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ। আর্থিক উন্নতি হতে পারে। কারণ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। তাই আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী হতে পারবে কুম্ভ রাশির জাতক-জাতিকারা। নানাভাবে সহযোগিতা তারা কিন্তু পাবে বা ফাটকা থেকেও প্রচুর অর্থ আসতে পারে। এর জন্য কি করতে হবে? চোখ কান খোলা রাখতে হবে। অ্যালার্ট থাকতে হবে। নানাভাবে সুযোগ সুবিধা কিন্তু তাদের জীবনে এসে ধরা দেবে। এর জন্য অ্যালার্ট থাকা অবশ্যই প্রয়োজন। আর আমি কিন্তু আপনাদের অ্যালার্ট করার জন্যই এই আলোচনাগুলো করছি।
এরপর সর্বশেষ যে রাশির কথা বলব সেটা হচ্ছে মীন রাশি। অনেকটাই সাবধানে থাকতে হবে। মীন রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্য সাথ নাও দিতে পারে এবং তাদের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকবে। তাই এই দিকগুলো অ্যালার্ট থাকলে আপনারা আটকাতে পারবেন। আর আমার আলোচনা আপনাদের অ্যালার্ট করার কাজ করছি। তাই অ্যালার্টটা থাকা আপনাদের অবশ্যই জরুরি। এই যে ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এই ১২ টি রাশির প্রত্যেকের সাথে যে মিলবে সেটা কিন্তু নয়। যাদের গ্রহ সাপোর্ট করবে তাদের সাথে কিন্তু মিলবে। যাদের গ্রহ সাপোর্ট করবে না, এইগুলো কিন্তু নাও মিলতে পারে। আর আপনাদের মাথায় রাখতে হবে যে এই আলোচনাটা সম্পূর্ণ এভারেজ। এখানে কিন্তু কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই আপনাদের যদি সঠিক জানতে হয় আপনার জন্মছক বা আপনার হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করে নেবেন। সেখান থেকে আপনারা কিন্তু অনেকটা ভালোভাবে প্রেডিকশনটা বুঝতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।